আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আলোচনার সূচনাতে আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। আপনারা আগে ভিডিওটি দেখুন, তারপরে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করব। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় তিনবার, আল-হাক মুত্তাকাসির পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলা মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। মেড ইন মদিনা যদি জানতে চান, তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। আলোচনা করব একটি ভিডিওতে 3টি বিষয়কে সামনে রেখে। 1 নাম্বার, কোনো মানুষ যখন মারা যায় ওই মৃত ব্যক্তির পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করা। 2, মানুষটাকে কবরস্থ করার পরে কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা। 3, মৃত ব্যক্তির জন্য জীবিতদের নেক আমলের সওয়াব তাদের রুহে পৌঁছানো। এই 3টি বিষয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ, কতটুকু শরীয়ত সম্মত, বিষয়গুলো আজকে আপনাদের সামনে স্পষ্টভাবে ডকুমেন্টারি আলোচনার মাধ্যমে প্রমাণ করবার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা বা খতম করা, এই বিষয়টি কোরআন ও হাদিসের মাধ্যমে কতটুকু সাব্যস্ত। প্রথমে একটি হাদিস শরীফ আপনাদের কাছে উল্লেখ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসটি বয়ান করেছেন ইমাম আহমদ ইবনু হাম্বল আশ-শাইবানি তার মুসনাদে আহমদের 20,178 নম্বর হাদিস, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3121 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়ায়াসিন কলবুল কুরআন লা ইয়াকরাউহা রাজুলুন ইউরিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াদ দারুল আখিরা ইল্লা গুফিরা লাহু ওয়া করাউহা আলা মাউতাকুম। হাদিসটি অনেক দীর্ঘ, আমি সংক্ষিপ্ত পরিসরে বলছিলাম। সূরাত ইয়াসিন, ইয়াসিন হচ্ছে কোরআনুল কারীমের কলব। লা ইয়াকরাউহা রাজুলুন, কোনো ব্যক্তি যখন এই কোরআনুল কারীমের সূরাত ইয়াসিন তেলাওয়াত করে, সূরাত ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে। সূরাত ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। হাদিসের পরিশেষে তিনি বলছেন ওয়া করাউহা আলা মাউতাকুম, হে উম্মত, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। তাহলে এই হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে তোমরা তোমাদের মৃতদের জন্য মৃত ব্যক্তির কাছে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। ভাইরা আমার, বুঝে থাকলে বলুন বা বিষয়টি একটু খেয়াল করবার চেষ্টা করুন। মৃত ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করার বৈধতা মুসনাদে আহমদের হাদিস, সুনানে আবু দাউদের হাদিস প্রমাণ করে, তাহলে কোরআনুল কারীম অন্য অন্য সূরা মৃত ব্যক্তির সামনে বা পাশে কিভাবে তেলাওয়াত করা হারাম বা নিষিদ্ধ হয়। 2 নম্বর হাদিস আমরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। হাদিসটি বয়ান করেছেন হযরতে আবু দাউদ তার সুনানে আবি দাউদের 3121 নম্বর হাদিস, ইবনু মাজায় হাদিস নম্বর 1427 নম্বর হাদিস। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বর্ণনা করছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলছেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, হে উম্মত, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ভাইরা আমার, এই মৃতদের দ্বারা কি বোঝানো হয়েছে? কোনো মানুষ মারা গেছে, কবরস্থ করবার আগে ওই মাইয়েতের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে, নাকি কবরস্থ করবার পরে মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে? বিষয়টি আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য ইমামদের বক্তব্য অনুসারে। এবার আসুন, আপনাদের সামনে আমি 3 নম্বরে আরও একটি হাদিস উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি
তার আসসুনানুল কুবরা খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 93, বাবের নাম জিমাউ আবওয়াবি তাকবীর আলাল জানাইজ, বাবু মা ওয়ারাদা ফি কিরাআতিল কুরআন ইনদাল কবর, তথা কবরের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা প্রসঙ্গে বাব। এই কিতাবের হাদিসের মধ্যে হাদিসটি বয়ান করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইস্তাহাব্বা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইস্তাহাব্বা আন ইয়াকরা আলাল কবরি বাদা দফনি আউয়ালি সূরাতিল বাকারাতি ওয়া খাতিমাতিহা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পছন্দনীয় আমল, প্রিয় আমল, মুস্তাহাব আমল হচ্ছে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর, দাফন করার পর সূরাতুল বাকারার প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে মুস্তাহাব তথা অত্যন্ত প্রিয় এবং একটি সুন্দর একটি আমল। হাদিসটি হাসান, হাদিসটির সনদ হাসান। তাহলে সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে সূরাতুল বাকারার প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা মুস্তাহাব। আমি আপনাদের কাছে 3 নম্বরে হাদিসটি উল্লেখ করলাম। মুহতারাম হাজিরিন, এবার আসুন আপনাদের সামনে আমি 4 নম্বর হাদিসটি উল্লেখ করছি। এই হাদিসটি বয়ান করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনিও এই পূর্বের যে সাহাবীর কথা বর্ণনা করেছি উনি সে একই সাহাবী। হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছে আর রৌদুল মুরাব্বা বিশারহি জাদিল মুস্তানকা, বিখ্যাত কিতাব। এই কিতাবের কিতাবুল জানাইজ অধ্যায়ে ফাসলু ফি হামলিল মাইয়িত ওয়া দাফনিহি, মৃত ব্যক্তিকে বহন করা এবং দাফন করা সম্পর্কিত ফসলে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আওসা, তিনি ওসিয়ত করে গেছেন, ইদা দুফিনা আন ইয়াকরা ইনদাহু বিফাতিহাতিল বাকারাতি ওয়া খাতিমাতিহা, ওনার ইন্তেকালের পরে ওনাকে যখন দাফন করা হবে ওনার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল বাকারার প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করার জন্য সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওসিয়ত করে গিয়েছেন। ভাইরা আমার, হাদিসটি বর্ণিত হয়েছে কিসে, কোন কিতাবে? আর রাউদুল মুরাব্বা বিশারহি জাদিল মুস্তানকা, এই কিতাবের মধ্যে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 160। একই কথাটি বর্ণনা করেছে আল আযকার কিতাবে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির পৃষ্ঠা নম্বর 219। এবার আপনাদের কাছে পরবর্তী হাদিসটি বর্ণনা করছি। হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনু হাজার আল আসকালানি তার বিখ্যাত কিতাব তালখিসুল হাবির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 213। হাদিসটি বয়ান করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদুর বিহালিল মাউতা ওয়াল কুবুর পৃষ্ঠা নম্বর 37। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি চলে যায়, ওই সময় যদি ওই ব্যক্তির পাশে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু শাইখ তার কিতাব ফাদাইলুল কোরআন, এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। পূর্বেই উল্লেখ করেছি তালখিসুল হাবিরের মধ্যে ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন। পরবর্তী হাদিসে আমরা চলে যাই। হাদিসটি বয়ান করেছেন সহিহ ইবনু হিব্বান হাদিস নাম্বার 3002। পূর্বের হাদিসটি ওই যে প্রথমে আমরা উল্লেখ করেছি, যেটা মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতু ইয়াসিন, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই হাদিস ইমাম ইবনু হিব্বান তার সহিহ ইবনু হিব্বানের মধ্যে আলোচনা করে তিনি তার নিজস্ব বক্তব্য উল্লেখ করেছেন, আরাদা বিহি মিন হাদারাতিহিল মানিয়া, অর্থাৎ তোমরা তোমাদের মৃতদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে যায়, মৃত্যুর শয্যায় চলে যায়, তখন ওই ব্যক্তির সামনে যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। ভাইরা আমার, এই হাদিসটিও প্রমাণ হয় মৃত ব্যক্তির পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করার বৈধতা রয়েছে। পরবর্তী হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করছি। হযরতে মুজালিদ তিনি সাহাবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, কানাতিল আনসারু ইদা মাত আলাহুমুল মাইয়িত ইখতালাফু ইলা কবরিহি ইয়াকরাউনা ইনদাহুল কুরআন। আনসারি সাহাবায়ে কেরাম ওনাদের আদত বা অভ্যাস ছিল, যখন ওনাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ইন্তেকাল করত, অতঃপর তাকে যখন দাফন কাফন করা হতো,
কবরস্থ করা হতো। কবরের সামনে দাঁড়িয়ে অনেক মানুষ একত্রিত হইয়া আল্লাহর কালাম তারা তেলাওয়াত করত, কোরআনুল কারীম তারা তেলাওয়াত করত একসাথে। আপনার এই চতুর্মুখে দাঁড়িয়ে তারা আল্লাহর কালাম তেলাওয়াত করত। হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর ইবনুল খাল্লাল তার বিখ্যাত কিতাব আল কিরাআতু ইনদাল কুবুর, পৃষ্ঠা নম্বর 89। আমরা পরবর্তী হাদিসে চলে যাই। এই হাদিসটি একটি চমৎকার হাদিস। ভাইরা আমার, হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তিনি বলেন, মান হাফিজ 10 আয়াত মিনাল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সূরাতুল কাহফের 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এরপরে বলছেন, ওমান করা ইয়াসিন গফির লাহু। যেই ব্যক্তি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। ওমান করা আহা ইনদা মাইয়িতিন হাওয়ানা আলাইহি। যেই ব্যক্তি কোনো মৃত্যুসজ্জা ব্যক্তির পাশে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুকে সহজ করে দিবে। হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনু আবি শাইবা তার আল মুসান্নাফের মধ্যে, হাদিস নাম্বার 2467 এবং অন্য জায়গায় 2239 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমি পরবর্তী হাদিস উল্লেখ করবার চেষ্টা করতেছি। হাদিস বয়ান করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইযা মাতা আহাদুকুম ফালা তাজলিসু ওয়া আসরি'উ বিহি ইলা কবরিহি ওয়ালিয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল বাকারা ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিহা ফি কবরিহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর নিজ জবান থেকে শুনেছি, হুজুর বলেছেন, তোমাদের কেউ যখন ইন্তেকাল করে তোমরা বসে থেকো না, তাড়াহুড়া করো তাকে কবরস্থ করবার জন্য। কবর দেওয়ার পরে ওই ব্যক্তির মাথার পাশে সূরাতুল বাকারার প্রথম অংশ তেলাওয়াত করো এবং তার পায়ের পাশে সূরাতুল বাকারার শেষ অংশ তেলাওয়াত করো। মৃত ব্যক্তিকে কবরস্থ করবার পর তার মাথার পাশে সূরাতুল বাকারার প্রথম অংশ তেলাওয়াত করবে এবং তার পায়ের পাশে সূরাতুল বাকারার শেষ অংশ তেলাওয়াত করবে। হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু বকর বাইহাকি তার শুআবুল ঈমান 7ম খণ্ড 16 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 9294। ইমাম তবারানির মুজামুল কবীরের মধ্যে বর্ণিত হয়েছে। ইমাম হাররানি একই কথা বর্ণনা করেছেন। ইমাম হাইথামি নূরউদ্দিন হাইথামি তার মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 3 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন। পরবর্তী হাদিসে আমরা চলে যাই। হাদিস বয়ান করেছেন আবি ইয়াজিদ আল মাদানী। তিনি এক মহিলা সাহাবী থেকে বর্ণনা করেছেন, ওনাকে বলা হয় বিনতু আফিফ। ক্বালাত, তিনি বলে, আতাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহর দরবারে আসলাম বায়াত গ্রহণ করার জন্য। হুজুর আমাদেরকে বায়াত করালেন। পরিশেষে হুজুর আমাদেরকে নির্দেশ করলেন, ওয়া আমারানা আন নাকরা আলা মাউতানা বিফাতিহাতিল কিতাব, আমরা যেন আমাদের মৃতদের জন্য সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। মৃতদের জন্য, এখানে মৃতদের দ্বারা মৃত ব্যক্তির কবরস্থ করবার আগের মাইয়িতকে বোঝানো হয়েছে নাকি কবরস্থ করবার পরের মাইয়িতকে বোঝানো হয়েছে, এই বিষয়টি আমরা পরে আলোচনা করব। কথাটা আমরা পূর্বেও উল্লেখ করেছি। তাহলে ওই বিনতে আফিফ বলছে, হুজুর আমাদেরকে নির্দেশ করেছেন আমারানা আন নাকরা আলা মাউতানা বিফাতিহাতিল কিতাব, আমরা সূরাতুল ফাতিহা আমাদের মৃতদের জন্য তেলাওয়াত করার নির্দেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। হাদিস বর্ণনা করেছেন ইমাম ইবনু আবি আসিম তার বিখ্যাত কিতাব আল আহাদ ওয়াল মাসানি, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 94। ভাইয়েরা আমার, এরকম অসংখ্য অগণিত হাদিস আমি আমার এই সংক্ষিপ্ত একটি কিতাবের মধ্যে একত্রিত করেছি। এবার আসুন আমরা যুগ শ্রেষ্ঠ সলফে সালিহিন তথা সালাফ যারা এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহ, ওনাদের বক্তব্য উল্লেখ করবার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা ইমামুল আইম্মা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য উল্লেখ করছি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তার বিখ্যাত কিতাব আল আযকার, পৃষ্ঠা নম্বর 218, ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াকআদা ইনদাহু বা'দাল ফিরাগ সাআতা কাদরি মা ইউনহারা জুজুর ওয়া হুয়া মা ইউযবাহু মিনাল ইবিল ওয়া ইউকাসসামা লাহমুহা। একজন মৃত ব্যক্তিকে দাফন করার পরে ওই ব্যক্তির কবরের পাশে এতটুকু পরিমাণ একজন মানুষ বা মানুষগণ বসবে। একটা উট জবাই করে
ওটাকে ওই গোস্ত বন্টন করে মানুষকে দিবে, এতটুক সময় পর্যন্ত, মানে উট জবাই করে তার গোস্ত বন্টন করা যেই পরিমাণ সময় প্রয়োজন হয়, ওই পরিমাণের সময় মৃত ব্যক্তির কবরের সামনে বসবে। বসে কি করবে? ওয়াস্তাগিলুল কাঈদুনা বিতিলাওয়াতিল কুরআন ওয়াদ-দুআ লিল মাইয়িত ওয়াল ওয়াজি ওয়া হিকায়াতি আহলিল খাইরি ওয়া আহওয়ালিস সালিহিন। কবরের সামনে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, দোয়া করবে মাইয়িতের জন্য, এবং আউলিয়ায়ে কেরাম যারা নেককার বান্দা তাদের বিভিন্ন গল্প, বক্তব্য, বিভিন্ন ঘটনা উল্লেখ করবে। তাহলে ইমাম নববী তার কিতাবুল আযকারের 218 নম্বর পৃষ্ঠা এই বক্তব্য উল্লেখ করেছেন। একই কিতাবে অর্থাৎ আল আযকারে ইমাম নববী রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করেছেন। ক্বাল আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউস্তাহাব্বু আন ইয়াকরাউ ইনদাহু শাইআন মিনাল কুরআন ক্বালু ফাইন খাতামুল কুরআনা কুল্লা কানা হাসানান। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের কাছে মুস্তাহাব হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা, আর যদি কেউ পুরা কোরআন খতম করে তাহলে এটা অতি উত্তম, অতি সুন্দর। কিতাবুল আযকার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির পৃষ্ঠা নম্বর 218। এই একই কিতাবের শেষের দিক দিয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি চমৎকারভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে মৃতদের যদি কাছে সওয়াব পৌঁছানো হয়, এটা কি পৌঁছে না, এই বিষয়টি আলোচনা করেছেন। বা জীবিতদের আমল মৃতদের উপকারে আসে কি আসে না, এই বিষয়টি তিনি বিস্তারিত আলোচনা করেছেন। قال النووي رحمة الله عليه أجمع العلماء على أن الدعاء للأموات ينفعهم। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, ইজমা হয়ে গিয়েছে যে জীবিতদের দোয়া মৃতদের জন্য এটা মৃতদের উপকারে আসে। ওয়ায়াসিলুহুম সওয়াবুহু ওয়াহতাজ্জু বিকাউলিহি তাআলা, এবং জীবিতদের কোরআনুল কারীমের তেলাওয়াত, দোয়া, সদকা, অন্যান্য বিষয়গুলো সওয়াব মৃতদের কবরে পৌঁছিয়ে দেয়। এর সবককে তারা যেই দলিলটি পেশ করছেন কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর তাদের মধ্যে একদল যারা রয়েছে তারা বলে, যারা তাদের ভাই যারা ইন্তেকাল করেছে তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনি আমাদের ভাইদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় জীবিতদের দোয়া, কোরআন কারীমের তেলাওয়াত মৃতদের কবরে পৌঁছায়। আরো অন্যান্য কথা তিনি উল্লেখ করেছেন। ভাইরা আমার, ওয়াযাহাবা আহমদ ইবনে হাম্বল ওয়া জামাআতুম মিনাল উলামা ওয়া জামাআতুম মিন আসহাবিশ শাফিঈ ইলা আন্নাহু ইয়াসিল। আহমদ ইবনে হাম্বল মানে হাম্বলি মাযহাবের বড় বড় ইমাম এবং শাফি মাযহাবের বড় বড় ইমামদেরও এই বক্তব্য যে জীবিতদের কোরআনুল কারীমের তেলাওয়াত বা অন্যান্য ইবাদতের তেলাওয়াত মৃতদের কবরে পৌঁছানো হয়। আর ফাল ইখতিয়ারু আন ইয়াকুল আল কারি বাদা ফিরাগিহি, তবে কোরআনুল কারীম কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত পড়ার পরে একজন কারি বা পাঠক বলবে, আল্লাহুম্মা উসিল সওয়াবা মা কারাতুহু ইলা ফুলান, হে আল্লাহ আমি কোরআনুল কারীমের যা কিছু তেলাওয়াত করেছি এই তেলাওয়াতটুকুর সওয়াব এই মাইয়িতের কবরে তুমি পৌঁছে দাও, এই কথাটা বলবে। কিতাবুল আযকার ইমাম নববী পৃষ্ঠা নম্বর 222। এবার আমরা আরেকজন জগৎ বিখ্যাত ইমামের বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করছি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই চমৎকারভাবে তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে তিনি একটি বাব কায়েম করেছেন, বাবু মা জাআ ফি কিরাআতিল কুরআন ইনদাল কবরি হালাতিদ দাফনি ওয়া বা'দাহু ওয়া আন্নাহু ইয়াসিলু ইলাল মাইয়িত সাওয়াবু মা ইলাল মাইয়িত সাওয়াবা মা ইয়াকরাউ ওয়া ইয়াস্তাগফিরু লাহু ওয়া ইয়াতাসাদ্দাকু আলাইহি। অর্থাৎ একজন মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে কোরআন কারীমের তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার, দান সদকার যে আমলগুলো তাদের কবরে পৌঁছে এই সম্পর্কিত বাব। ভাইরা আমার, তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই বাব কায়েম করার পরে উনি চমৎকার একটা বক্তব্য এনেছেন। আকাদ ইস্তাদাল্লা বাদু উলামাইনা আলা কিরাআতিল কুরআনি আলাল কবরি বিহাদিসিল আসিবির রাতবিল্লাযী শাক্কাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইসনাইন সুম্মা গারাস আলা হাযা ওয়াহিদান ওয়া আলা হাযা ওয়াহিদান সুম্মা ক্বালা লাআল্লাহু আন ইউখাফফিফ আনহুমা মা লাম ইয়াইবাসা। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর ওই হাদিসের মাধ্যমে আমাদের ওলামায়ে কেরামের একদল কবরের সামনে দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করার বিষয়টাকে প্রমাণ করেছেন। কোন হাদিসের মাধ্যমে? যে আল্লাহর হাবিব দুই ব্যক্তির কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন দুই ব্যক্তির কবরে আযাব হয়,
অথবা একটি কাঁচা গাছের ঢাল ভেঙে 2 টুকরা করে 2 কবরে 2টা গেঁথে দিলেন, অথবা হুজুর বললেন যতক্ষণ না পর্যন্ত কাঁচা ঢালগুলো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। এটা কেন হয়েছে? এটার একমাত্র কারণ হচ্ছে গাছ আল্লাহর জিকির করে, এই গাছের জিকিরের কারণে কবরের আযাব যদি হালকা হয়। ওয়াকিরাআতুল কোরআন আলাল কুবুর ওয়াইদা খুফিফা আনহুমা বিল আশজার ফাকাইফা বিকিরাআতির রাজুলিল মুমিনিল কোরআন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যদি গাছের পাতার জিকিরের কারণে কবরের আযাব হালকা হয় তাহলে কোরআনুল কারীম, মুমিন বান্দার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে একজন মৃত ব্যক্তির অবশ্যই কবরের আযাব হালকা হবে। তাহলে এই বক্তব্য, এই হাদিসকে সামনে, সহিহ বুখারী মুসলিমের এই হাদিসকে সামনে রেখে ওলামায়ে কেরাম দলিল পেশ করেছেন, মৃত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে, কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে মৃত ব্যক্তিদের সওয়াব হয়, উপকার হয়, উপকারে আসে। ভাইরা আমার, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাত 109 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। পৃষ্ঠা নম্বর, আপনাদেরকে স্পষ্ট করছি, পৃষ্ঠা নম্বর 65। 2 নম্বর আপনাদের কাছে আমি ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটি বক্তব্য তুলে ধরছি। এটাও ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরাত 62 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হযরত আলী ইবনে মুসা তিনি বর্ণনা করেন, কুনতু মা আহমদ ইবনে হাম্বল ফি জানাজাতিন, আমরা একদিন আহমদ ইবনে হাম্বলের সাথে একটি জানাজায় গেলাম। ও মুহাম্মদ ইবনে কুদামা আল জওহারি ইয়াকরা, হযরত মুহাম্মদ ইবনে কুদামা ওই জানাজা বা খাটিয়ার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। ফালাম্মা দাফান্নাল মাইয়িত, আমরা যখন মৃত ব্যক্তিকে দাফন করলাম, জা রাজুলুন দরির ইয়াকরাউ ইনদাল কবরি, একজন অন্ধ ব্যক্তি আসলো, আয়েশা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলো। ফাকাল লাহু আহমদ, ইমাম আহমদ তাকে বলল, ইয়া হাদা ইন্নাল কিরাআতা আলাল কবরি বিদআহ। ফালাম্মা খারাজনা মিনাল মাকাবির ক্বালা মুহাম্মদ ইবনে কুদামা আলী আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তিকে বলল, হে অমুক, কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা বিদআত। এই বক্তব্যটি মুহাম্মদ ইবনে কুদামা শুনলেন। শোনার পরে তিনি আহমদ ইবনে হাম্বল ওনাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ মা তাকুলু ফি মুবাশশির ইবনে ইসমাঈল, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি মুবাশশির ইবনে ইসমাঈল সম্পর্কে কি মন্তব্য করো? ক্বালা সিকাতুন, ইমাম আহমদ বলল, মুবাশশির ইবনে ইসমাঈল তিনি বিশ্বস্ত। মুহাম্মদ ইবনে কুদামা বলল, হাল কাতাবতা আনহু শাইআন, তুমি কি মুবাশশির ইবনে ইসমাঈল থেকে কোন হাদিস বর্ণনা করেছো? ক্বালা নাম, ইমাম আহমদ বলল, হ্যাঁ করেছি। ক্বালা, মুহাম্মদ ইবনে কুদামা বলল, আখবারানি মুবাশশির ইবনে ইসমাঈল আন আব্দুর রহমান ইবনে আলা ইবনে আল হাজ্জাজ আন আবিহি আন্নাহু আওসা ইদা দুফিনা আন ইয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল বাকারা ওয়া খাতিমাতিহা। হযরত মুবাশশির ইবনে ইসমাঈল আমাকে বর্ণনা করেছেন, তিনি আব্দুর রহমান ইবনে আলা ইবনে আল হাজ্জাজ থেকে বর্ণনা করেছেন, তিনি তার বাবা তাকে ওসিয়ত করেছে, বাবা যখন আমাকে দাফন করা হবে তখন যেন আমার মাথার পাশে সূরাতুল বাকারার প্রথম অংশ এবং আমার পায়ের পাশে সূরাতুল বাকারার শেষ অংশ তেলাওয়াত করা হয়। কেননা সামি'তু ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি, ইউসি বিযালিকা, আব্দুল্লাহ ইবনে উমর এমনটাই তার সহচরদেরকে নির্দেশ করেছেন, তার ইন্তেকালের পরে যেন সূরা বাকারার প্রথম থেকে শেষ আয়াত তার কবরের সামনে তেলাওয়াত করে। কাল আহমদ, ইমাম আহমদ এই বক্তব্য শুনে বললেন, ফারজি ইলার রাজুল ফাকুল্লাহু ইয়াকরা, এক ব্যক্তিকে বলল, যাও ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তিকে গিয়ে বলো সে যেন কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল স্পষ্ট তিনি তার বক্তব্য থেকে রুজু করলেন। ভাইরা আমার, এবার আপনাদের কাছে ইমাম ইবনুল কুদামা তার বক্তব্য উল্লেখ করছি। তিনি বলছেন, ওয়াকালা লা বা'সা বিল কিরাআতি ইনদাল কবর, কবরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করতে কোনো সমস্যা নেই। তার বিখ্যাত কিতাব কিতাবুল ইনসাফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 557। আপনাদের কাছে পরবর্তী বক্তব্য উল্লেখ করবার চেষ্টা করছি। ইমাম শেখ মোহাম্মদ আলাউদ্দিন তিনি বলছেন, ক্বাল আসসালামু আলাইকুম, কবরের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তিকে সালাম দেবে, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহি বিকুম লাহিকুন। মৃত ব্যক্তিকে সালাম দেওয়ার পরে ওয়ায়াকরাউ ইয়াসিন, কবরের সামনে দাঁড়িয়ে সূরাত ইয়াসিন তেলাওয়াত করবে। এই বক্তব্য উল্লেখ করেছেন হাশিয়াত ইবনে আবিদিন শামী রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার কিতাবের 2য় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায়। ভাইরা আমার, আপনাদের কাছে ইমামুল আইম্মা হাফিজুল হাদিস ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করছি। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই ওই যে বক্তব্য, বাদা যিকরা হাদিসিল জারিদাতাইন,
ওই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ব্যক্তির কবরে দুইটি কাঁচা গাছের ঢাল রোপণ করে দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসটি উল্লেখ করার পরে তিনি বলতেছেন ওয়াফিহি দালিলুন আলা আন্নাহু ইউস্তাহাব্বু কিরাআতুল কুরআনি আলাল কুবুর লিআন্নাহু আযমু মিন কুল্লি শাইইন বারাকাতিন মিন কুল্লি শাইইন বারাকাতান ওয়া সাওয়াবা। হযরতে বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি গাছের জিকির করার মাধ্যমে মৃত ব্যক্তির কবরের আযাব হালকা হয়, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে মৃত ব্যক্তির আরো বড় সওয়াব, আরো বরকত অর্জন করা সম্ভব। এ কারণেই কবরের সামনে দাঁড়িয়ে ইউস্তাহাব্বু কোরআনুল কারীম তেলাওয়াত করা মুস্তাহাব। ইমাম বাগাবীর শারহুস সুন্নাহ কিতাবের প্রথম খণ্ড 372 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ভাইরা আমার, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য আমরা পূর্বে উল্লেখ করেছি, বিভিন্ন কিতাবের মধ্যে যে বক্তব্যটি এসেছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটি জগৎ বিখ্যাত কিতাব ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়ায়ুস্তাহাব্বু আন ইয়াকরা ইনদাহু শাইউম মিনাল কুরআন ওয়া ইন খাতামুল কুরআন কুল্লাহু কানা হাসানান। কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা মুস্তাহাব, আর কেউ যদি পুরো কোরআন খতম দেয় তাহলে এটা আরও উত্তম। আর এই কথাগুলো উল্লেখ করেছেন রিয়াদুস সালিহিন কিতাবের পৃষ্ঠা নম্বর 386 নম্বর পৃষ্ঠায়। ভাইরা আমার, আপনাদের কাছে এবার পরবর্তী আরেকজন ইমামের বক্তব্য উল্লেখ করবার চেষ্টা করছি। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তার কিতাবুর রূহের পৃষ্ঠা নম্বর 17 এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন। তিনি বলতেছেন, আল মাসআলাতুল উলা ওয়া হিয়া হাল তারিফুল আমওয়াত জিয়ারাতুল আহিয়া ওয়া সালামাহুম আমলা ওয়াকাদ যাকারা আন জামাআতিন মিনাস সালাফ আন্নাহুম আওসা আন ইয়াকরা ইনদা কুবুরিহিম ওয়াক্তুদ দাফনি। যে সলফে সালিহিনদের একদল তাদের ওই আপনার পরিবার পরিজনদের ওসিয়ত করে গিয়েছেন তারা যেন ওই তাদের ইন্তেকালের পরে তার কবরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করে। ক্বাল আব্দুল হক, ইমাম আব্দুল হক বলে, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর আমারা ইয়াকরা ইনদা কবরিহি সূরাতুল বাকারা। আব্দুল্লাহ ইবনে ওমর তার কবরের সামনে সূরা বাকারা তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। ভাইরা আমার, এরপরে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া এই কথা বর্ণনা করার পর বলতেছেন, ওয়াকান আল ইমাম আহমদ ইয়ানকিরু যালিকা আউয়ালান। ইমাম আহমদ বিন হাম্বল কবরের সামনে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করা প্রাথমিকভাবে ইনকার করেছেন, নাজায়েজ মনে করেছেন। লাম ইয়াবলুগু ফি আথরুন, যখন তার কাছে ওই সাহাবাই কেরামের আসার পৌঁছে নাই, অতঃপর তিনি তার এই বক্তব্য থেকে সুম্মা রাজা আন যালিক, তিনি তার এই বক্তব্য থেকে ফিরে এসেছেন। ভাইরা আমার, এরকম অনেক বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এবার আপনাদের কাছে আমি পরবর্তী ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করছি। তিনি বলতেছেন, ইজতামাউ ইনদাহু লিকিরাআতিল কুরআনি ওয়া যিকরি ফাইন্নাল মাইয়িত ইউনতাফাউ বিহি ওয়া রাওয়ি আবু দাউদ আন মাকাল ইবনে ইয়াসার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম ফাল হাদিস ইয়াদুল্লু আলা আন্নাল মাইয়িত ইউনতাফাউ বিকিরাআতিল কুরআন ইনদাহু ওয়া হুয়া হুজ্জাতুন আলা মান ক্বাল আন্নাল মাইয়িত লা ইউনতাফাউ বিকিরাআতিল কুরআন। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলে যে মানুষগণ কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, এতে করে মৃত ব্যক্তি জীবিতদের কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে উপকার গ্রহণ করে থাকে। তিনি সবককে ওই হাদিসটি উল্লেখ করেছেন যে হাদিসটি আমরা প্রথমে উল্লেখ করেছি, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো, এই হাদিসের ভিত্তিতে। অতঃপর বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি পরিশেষে বলতেছেন, ফাল হাদিস, এই হাদিস প্রমাণ করে, ইয়াদুল্লু প্রমাণ করে, আলা আন্নাল মাইয়িত ইয়ানতাফাউ বিকিরাআতিল কুরআন ইনদাহু, কবরের সামনে দাঁড়িয়ে জীবিতদের কোরআনুল কারীম তেলাওয়াত মৃতদের উপকারে আসে। আর এই হাদিসটাও ওই ব্যক্তিদের বিরুদ্ধে দলিল যারা বলতে চায় মৃত ব্যক্তিদের কোনোই উপকারে জীবিতদের কোরআন কারীম তেলাওয়াত আসে না। এই হাদিসটা তাদের বিরুদ্ধে চমৎকার একটি দলিল। উমদাতুল কারি বদরুদ্দিন আইনি 8ম খণ্ড পৃষ্ঠা নম্বর 186। ভাইরা আমার, এবার আপনাদের সামনে জগৎ বিখ্যাত আরেকজন ইমামের বক্তব্য উল্লেখ করছি। ইমাম আব্দুল হক আল ইশবিলি রহমতুল্লাহ আলাই, আল ইশবিলি আল মালিকি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। তিনি বলতেছেন, এই কথাটাই, যে কথাটা আমরা একটু আগে উল্লেখ করেছি, তোমরা তোমাদের মৃতদের সামনে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এখন এই মৃতদের দ্বারা কি কবরস্থ করবার আগের মাইয়িতকে বোঝানো হয়েছে নাকি কবর দেওয়ার পরে কবরস্থ ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই বক্তব্যটি উল্লেখ করা হয়েছে।
ইয়াহতামিলু আন তাকুনা হাদিহিল কিরাআ ইনদা মাউতিহি ওয়া ইয়াহতামিলু আন তাকুনা ইনদা কবরিহি। এই হাদিসের মাধ্যমে যেমনিভাবে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার খাটিয়ার পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করার প্রমাণ পাওয়া যায়, অনুরূপভাবে তার কবরের সামনে দাঁড়িয়েও তেলাওয়াত করার প্রমাণ পাওয়া যায়। কেন তারা সপক্ষে তারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসটি তারা উল্লেখ করেছেন যে তিনি নির্দেশ করেছেন তার কবরের সামনে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম থেকে শেষ তেলাওয়াত করার নির্দেশ তিনি দিয়েছেন। এই হাদিসের মাধ্যমে এই জিনিসটা প্রমাণিত হয়। আলোচনা করেছেন ইমাম আব্দুল হক আল মালিকি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আকিবাতু যিকরিল মাউত, পৃষ্ঠা নম্বর 184। ভাইরা আমার, এবার আপনাদের সামনে ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন ওনার বক্তব্য উল্লেখ করছি। ক্বালা সাআলতু ইয়াহইয়া ইবনে মাঈন আনিল কিরাআতি ইনদাল কবর। ইয়াহইয়া ইবনে মাঈনকে জিজ্ঞাসা করা হলো কবরের সামনে কোরআন কারীম তেলাওয়াত করার বিধান সম্পর্কে। তিনি এই বক্তব্য উল্লেখ করার পরে তিনি বলতেছেন, ইদা উদখিলতা আল কবরা ফাদউনি ফিল লাহদি ওয়াকুলু বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ ওয়া সান্নু আলা তুরাব সিন্নান ওয়াকরাউ ইনদা রাসি আউয়ালিল বাকারাতি খাতিমাতিহা ফাইন্নী রাআইতু ইবনে উমর ইস্তাহাব্বু যালিক। জগৎ বিখ্যাত একজন আব্দুর রহমান ইবনুল আল্লাহ, উনি তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি তার সন্তানদেরকে বলছেন, তোমরা যখন আমাকে কবর দিবে, কবর দেওয়ার পরে আমাকে মাটি দিবে, মাটি দেওয়ার পরে তোমরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আমরা মানে এই বক্তব্য, এই কথা বলে তোমরা আমাকে কবরে রাখবে, অতঃপর আমার মাথার পাশে সূরাতুল বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ তেলাওয়াত করবে। কারণ আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখেছি তিনি এই বিষয়টাকে পছন্দ করতেন। বিষয়টা হযরতে আব্বাস আদ-দুরি তার বিখ্যাত ইতিহাসের কিতাবের মধ্যে এনেছেন, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 379। ভাইরা আমার, ইয়াহইয়া ইবনে মাঈন এখানে তার বক্তব্য উল্লেখ করেছেন। ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমি ইমাম কাজী আইয়াজ রহমতুল্লাহ আলাই এর বক্তব্য উল্লেখ করছি। কাজী আইয়াজ বললে, ইস্তাদাল্লা বাদুল উলামা মিন হাযা আলা ইস্তিহবাবি তিলাওয়াতিল কুরআনি আলাল কুবুর ওয়া লিআন্নাহু ইযা কানা ইরজা তাখফিফ আনিল মাইয়িত বিতাসবিহিশ শাজারি বিতিলাওয়াতিল কুরআন আযমু রাজাআন ওয়া নাফা। হযরত কাজী আইয়াজ আল মালিকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, উলামায়ে কেরামের এক দল কবরের সামনে দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করাকে মুস্তাহাব প্রমাণ করেছেন। কেন, কিভাবে? সহিহ বুখারী মুসলিমের ওই হাদিস, যে হাদিস কবরের সামনে দুই কবরের রাসূল দুইটি আপনার কাঁচা গাছের ঢাল রোপণ করে দিয়েছেন। ওই গাছের ঢাল, গাছের পাতার তাসবির কারণে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে কোরআন কারীম তেলাওয়াত করার মাধ্যমে তো আরও বেশি উপকার, আরও বেশি কবরের আযাব হালকা হওয়ার আশা করা যায়। এটা কাজী আইয়াজ তার বিখ্যাত কিতাব ইকমালুল মুআল্লিম, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 65 এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এবার আসুন ইবনু তাইমিয়া তার বিখ্যাত কিতাব ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম, এই কিতাবের মধ্যে তিনি বলছেন, আন্নাল কিরাআতা ইনদা ওয়াক্তিদ দাফন লা বা'সা বিহিমা। একজন মৃত ব্যক্তিকে দাফন করার সময় কোরআন কারীম তেলাওয়াত করা কোনো সমস্যা নেই। ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম কিতাবের 380 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ভাইরা আমার, ইমাম মানাবী রহমতুল্লাহ আলাইহি তার ফাইজুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াসুন্নু আকিবা দাফনিহি আন ইয়াকরা ইনদাহু মিনাল কুরআন ফাইন খাতামুল কুরআন কুল্লাহু ফাহুয়া হাসান ওয়ায়ানদুবু আন ইয়াকরা আলাল কবরি বা'দা দাফনি আউয়ালুল বাকারাতি খাতিমাতিহা। ইমাম মানাবী রহমতুল্লাহ আলাইহি তার ফাইজুল কাদির কিতাব, ফাইজুল কাদির কিতাবটা মূলত হচ্ছে জামিউস সাগীর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির জামিউস সাগীরের ব্যাখ্যা গ্রন্থ। ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, দাফনের পরে কোরআন কারীম তেলাওয়াত করা মুস্তাহাব, পুরা কোরআন তেলাওয়াত করলে সেটা উত্তম। আর মুস্তাহাব হবে কবরের পাশে বসে সূরাতুল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা। ভাইরা আমার, এবার আপনাদের সামনে ইমাম জঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করছি। তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করার পরে তিনি বলতেছেন, ওলি আন্নাল মাইয়িত ইউনালুহু বারাকাতিল কিরাআতি কাল হাইয়িল হাদির। আর একজন জীবিত ব্যক্তির কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকত মৃত ব্যক্তি বেশি আশা করে। ওয়ায়ামবাগিল জাযম বিনাফইহি, এই বিষয়টাকে অর্থাৎ মৃত ব্যক্তি যে উপকার পায় এই বিষয়টার ক্ষেত্রে তিনি দৃঢ়ভাবে এই বক্তব্য উল্লেখ করেছেন ইমাম জঈনুদ্দিন তার বিখ্যাত কিতাব ফাতহুল মাঈন, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 259। ভাইরা আমার, এরপরে সর্বশেষ আপনাদের কাছে আমি যে বক্তব্যটি উল্লেখ করছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব শারহুস সুদূর বিশারহি হালিল মাউত ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ইখতালাফা ফি উসুলি সাওয়াবিল কিরাআতি লিল মাইয়িতি, মাইয়িতের কবরে কোরআনুল কারীমের তেলাওয়াত সওয়াব পৌঁছানো হয় কি হয় নাই এই বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে। ফাজুমহুরুস সালাফ ওয়াল আইম্মাতিস সালাসাতি আলাল উসুল
আর অধিকাংশ ওলামায়ে কেরাম, সালফে সালেহিন, সালাফদের অধিকাংশ ওলামায়ে কেরাম এবং 3 মাযহাবের বিখ্যাত 3 ইমামদের বক্তব্য হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত মৃত ব্যক্তিদের কবরে পৌঁছানো হয়। ভাইরা আমার, তো এরকম বক্তব্য উল্লেখ করতে গিয়ে তিনি অনেকগুলো বক্তব্য উল্লেখ করেছেন। পরিশেষে তিনি একটা বক্তব্য উল্লেখ করেছেন, তিনি বলতেছেন وإن كانت ضعيفة فمجموعها يدل على أن ذلك أصلا وبأن المسلمين ما زالوا في كل عصر يجتمعون ويقرؤون لموتاهم من غير نكير فكان ذلك إجماعا ذكر ذلك كله الحافظ شمس الدين ابن عبد الواحد المقدسي الحنبلي। তিনি বলতেছেন শারহুস সুদুর এই কিতাবের মধ্যে আমি একাধারে যতগুলো হাদিস কবরের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করার প্রসঙ্গে উল্লেখ করেছি, এই হাদিসগুলোর মধ্যে কয়েকটি যদিও তুলনামূলক দুর্বল, তারপরেও প্রত্যেকটা হাদিসকে একত্রিত করলে এই বিষয়টি প্রমাণিত হয় যে কবরের সামনে দাঁড়িয়ে অথবা মৃত ব্যক্তির জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার ভিত্তি রয়েছে। আর মুসলমানদের যুগে যুগে মুসলমানগণ প্রত্যেক যুগে, প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায় তারা ইয়াজতামিউন একত্রিত হইতো কারা? মুসলমানরা। ওয়ায়াকরাউন কোরআনুল কারীম তেলাওয়াত করতো লিমাউতাহুম তাদের মৃতদের জন্য মিন গায়রি নাকির, বিষয়টাকে তারা অপছন্দ মনে করতেন না। আর এই ব্যাপারে ইজমা হয়ে গিয়েছে, বিষয়টা উল্লেখ করেছেন। এই ব্যাপারে যে ইজমা হয়ে গেছে এটা উল্লেখ করেছেন আল হাফিজ শামসুদ্দিন ইবনে আব্দুল ওয়াহিদ আল মুকাদ্দাসি। এই বিষয়টার ক্ষেত্রে তিনি ইজমা হয়েছেন বলে ফতোয়া উল্লেখ করেছেন। পুরো আলোচনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার শারহুস সুদুর বিহালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের 310 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ভাইয়েরা আমার, এরকম অসংখ্য দলিল আমি আপনাদের সামনে উল্লেখ করতে পারবো। আপনারা কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো আপনারা ইনশাআল্লাহ নির্দ্বিধায় আপনারা তেলাওয়াত করতে পারেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, মান মাররা আলাল মাকাবির ওয়া ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান সুম্মা ওয়াহাবা আজরাহু লিল আমওয়াত আতা মিনাল আজরি বিআদাদিল আমওয়াত। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, যে ব্যক্তি কোনো কবরের সামনে দিয়ে আগমন করে অথবা সূরাতুল ইখলাস 10 বার পরে অথবা তার সওয়াব মৃতদের রূহে যেন সে কি পৌঁছিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় মৃতদের সমপরিমাণ সওয়াব দান করবেন। হাদিসটি আলোচনা করেছেন আবু মুহাম্মদ আল খাল্লাল তার বিখ্যাত কিতাব ফাদাইল সূরাতুল ইখলাস পৃষ্ঠা নম্বর 102। এরকম আপনি চাইলে আপনার অন্য অন্য সূরাগুলো পড়তে পারেন। যেমন হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান দাখালাল মাকাবির সুম্মা ক্বারাআ ফাতিহাতাল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ওয়া আলহাকুমুত তাকাসুর সুম্মা ক্বাল ইন্নী জুইলতু সাওয়াবা মা ক্বারাতু মিন কালামিকা লিআহলিল মাকাবির মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত কানু শুফাআ লাহু ইলাল্লাহি তাআলা। কোনো ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে আগমন করবে বা কবরস্থানে প্রবেশ করবে, সে যদি দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহু আহাদ, আলহাকুমুত তাকাসুর এই সূরাগুলো তেলাওয়াত করার পরে বলে, আল্লাহ তোমার কালাম থেকে আমি যা তেলাওয়াত করছি তা তোমার মুমিন বান্দা বান্দীদের রূপাকে আমি সওয়াব পৌঁছে দিলাম, অতঃপর কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা তার জন্য শাফাআত করবে। শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতি পৃষ্ঠা নম্বর 313। মুহতারাম হাজিরিন, দীর্ঘ আলোচনায় আমি আপনাদের কাছে প্রমাণ করার চেষ্টা করেছি 3টি বিষয়। এক, মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা আপনার এই মুস্তাহাব, জায়েজ। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আল ফাতাওয়া আল হিন্দিয়া, ফতোয়া আলমগীর নামে পরিচিত কিতাবের আল জুজউল আউয়াল প্রথম খণ্ডের 173 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের কাছে একটি বরাত উল্লেখ করতে পারি। এখানে ফতোয়া হিন্দিয়ার মধ্যে স্পষ্ট লেখছে, ওয়ায়ুস্তাহাব্বু কিরাআতু সূরাতি ইয়াসিন, মৃত ব্যক্তিকে সামনে রেখে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। মুহতারাম হাজিরিন, পুরো আলোচনায় 3টি বিষয় আলোচনা করেছি। এক, মৃত ব্যক্তির লাশ সামনে রেখে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে, তবে উত্তম হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, পবিত্র করে তারপরে তেলাওয়াত করা। 2, আমি এই আলোচনায় প্রমাণ করবার চেষ্টা করেছি এবং প্রমাণ করেছি কবরস্থানের সামনে, গোরস্থানে মৃত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে, কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা প্রমাণ কোরআন, হাদিস এবং ওলামায়ে উম্মতের মতে বক্তব্যের মধ্যে রয়েছে। 3 নাম্বার, এবং জীবিতরা যে আমল করে, দান, সদকা, কোরআন কারীমের তেলাওয়াত, জিকির, তাহলিল, তাসবিহ, এই প্রত্যেকটা সওয়াব মৃত ব্যক্তিদের রুহে পৌঁছানো হয়, এই ব্যাপারে ইজমা হয়ে গিয়েছে। আপনাদের কোনো আলেম ভাইদের এই শীটটা যদি প্রয়োজন হয়, আমি প্রায়
65 থেকে 70টা কিতাব যাচাই বাছাই করে এই শীটটা তৈরি করেছি। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। যারা আজকে মৃতদের জন্য কোরআন কারীম তেলাওয়াত খতম বেদাত বলছে, নাজায়েজ বলছে, হারাম বলছে, আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুক। হে মুসলমান ভাই বোন, এতগুলো দলিল দেওয়ার পরে বুঝি আপনার নাক, আপনার চোখ, আপনার দিল, আপনার কান খুলবে না? আপনি তাদের বিনা দলিলে অন্ধ অনুসরণ করে যাবেন। আপনি আল্লাহর দরবারে জিম্মাদারিতা, আপনি আল্লাহর দরবারে দায়বদ্ধতার শিকার হবেন। আল্লাহর দরবারে আপনি অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এত অগণিত বক্তব্য দলিল উল্লেখ করার পরেও তাদের বিনা দলিলে বিনা বক্তব্যগুলো যদি আপনারা মেনে নেন, তাহলে আমাদের আর কিছুই করার নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার উপরে যা দায়িত্ব ছিল আমি তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।